গতকাল রাত থেকে কাঁপিয়ে তুলেছিল ব্রাজিলের মোট 4 জন ফুটবলার। হ্যাঁ দর্শক, 4 ফুটবলারের দুর্দান্ত পারফরমেন্স। আবার কেউ রেখেছে ম্যাচের ইম্প্যাক্ট, সেই সাথে লং বল থেকে শুরু করে গুড ডিফেন্ডিং, সবকিছু গতকাল রাতে ব্রাজিলিয়ানদের পায়ে থেকে পাওয়া গেছে। এ যেন এক আধিপত্য, এ যেন এক রাজত্ব সেলেসাও বাহিনীদের। প্রথমেই আসি চেলসিতে খেলা ব্রাজিলিয়ানদের নিয়ে। হ্যাঁ দর্শক, গতকাল রাতে 2 ব্রাজিলিয়ান তারকা চেলসির ক্লাবটিকে উড়িয়েছে। বিশেষ করে এস্তেবাও উইলিয়ান, তিনি তো মাত্র চেলসিতে যোগ দিয়েছেন এবং অভিষেক ম্যাচে মাঠে নেমে করেছেন গোল এবং ম্যাচটিতে সর্বোচ্চ রেটিং পেয়ে ম্যাচ সেরা প্লেয়ার হয়েছেন এস্তেবাও উইলিয়ান। এবং একই সাথে শেষ মুহূর্তে মাঠে নেমে 90তম মিনিটে গোল করে চেলসিকে জয় তুলে দিয়েছেন আরেক ব্রাজিলিয়ান তারকা জোয়া পেদ্রো। তিনি এই সিজনে চেলসির হয়ে দুর্দান্ত খেলে যাচ্ছেন। বিশেষ করে ক্লাব বিশ্বকাপে তো তার পারফরমেন্স ছিল নজর কাড়া। এবার ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নেমে একই পারফরমেন্স দেখাচ্ছেন, যা সত্যি অবিশ্বাস্য। এরপর ঠিক একই সময়ে মাঠে নেমেছিল নিউক্যাসল হয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারাইস। তিনি গোল কিংবা অ্যাসিস্ট পাননি, তবে ম্যাচের গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট রাখা, সেই সাথে ফাইনাল তাটে বল পাঠানো, সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটি রেটিং পেয়েছেন ব্রুনো গুইমারাইস। তিনি পুরো ম্যাচে 92 বার বল টাচ করেছেন, সেই সাথে টাচ ইন অপোজিশন বক্স ছিল একটি, সাকসেস ড্রিবলিং করেছেন 2টি এবং অ্যাকুরেসি লং বল ছিল 11টি এবং ম্যাচটিতে তিনি 7টি রিকভারিও করেছেন। ফলে ম্যাচটিতে এমন পারফরমেন্স করতে পারায় 7.1 রেটিংও পেয়েছেন। এরপর গতকাল রাতে দুর্দান্ত পারফরমেন্স করা আরেক ব্রাজিলিয়ান তারকা হলো ভ্যান্ডারসন। হ্যাঁ দর্শক, গতকাল ভ্যান্ডারসন মোনাকোর হয়ে মাঠে নেমে একের পর এক দুর্দান্ত টাইগেল করেছেন এবং ম্যাচটিতে 66 মিনিট মাঠে থেকে মোট 34টি পাস করেছেন এবং চান্স ক্রিয়েট করেছেন একটি। সেই সাথে একের পর এক লং বল তুলেছেন ব্রাজিলিয়ান এই রাইট ব্যাক। সর্বশেষ ম্যাচটিতে এমন পারফরমেন্স করতে পারায় 7.6 রেটিং পেয়েছেন ভ্যান্ডারসন। হ্যাঁ দর্শক, ব্রাজিলের এই 4 জন তারকা গতকাল রাতে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নেমে নজর কাড়া পারফরমেন্স করেছে।